ক্লাস 9-এ এরপর আমাদের যে শিল্পটি পড়তে হবে সেটি হলো তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি শিল্প। যে ম্যাপটির ওপর ক্যামেরা ধরা আছে সেখানেই এই শিল্পের তিনটে বড় কেন্দ্রকে দেখানো হচ্ছে। তো তার আগে আমরা এই তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা কী সেটা দেখব। কম্পিউটার আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন রকম ইনফরমেশান সংগ্রহ, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন এসব কাজ যখন ব্যবসায়িক ভিত্তিতে করা হয় তখন তাকে বলে তথ্য প্রযুক্তি শিল্প। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স, ইন্টারনেট, টেলিকম সরঞ্জাম তৈরি, ই-কমার্স, নেট ব্যাংকিং এই সমস্ত এই শিল্পের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। তাহলে কম্পিউটার আর টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন প্রভৃতি কাজ ব্যবসায়িক ভিত্তিতে করা এবং করা হলে তাকে বলা হয় তথ্য প্রযুক্তি শিল্প। তাহলে কম্পিউটারের বিভিন্ন অংশ তৈরি যাকে বলে হার্ডওয়্যার, বিভিন্ন প্রোগ্রাম তৈরি সফটওয়্যারের মধ্যে, ইলেকট্রনিক্স দ্রব্য তৈরি, ইন্টারনেট, টেলিকম সরঞ্জাম তৈরি, ই-কমার্স, নেট ব্যাংকিং এই সমস্ত এই শিল্পের সঙ্গে জড়িত। এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতার ঠিক উপকণ্ঠে যেখানে এই রাজারহাট দেখানো আছে, বিধাননগর দেখানো আছে এবং এখানে দক্ষিণ চব্বিশ পরগনার একটা কেন্দ্র বানতলা, এই তিনটে জায়গাকে কেন্দ্র করেই এইটুকু জায়গার মধ্যেই এই শিল্পটা কেন্দ্রীভূত হয়েছে। এছাড়াও অল্প স্বল্প এই দুর্গাপুর বা শিলিগুড়িতেও সামান্য এর বিস্তার লক্ষ্য করা যায়, কিন্তু পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের শতকরা 90% বা তারও বেশি বলা যায় যে এই বিধাননগর সেক্টর 5 বিধাননগরের একটা অংশ, রাজারহাট নিউ টাউন এবং বানতলা এখানে কেন্দ্রীভূত। এবার আমরা যদি দেখি যে এই শিল্পের বিভিন্ন অংশটা আমাদের পড়তে হবে, তাতে দেখব যে এই শিল্পের প্রকারভেদ হচ্ছে দুটো অংশ। একটা হচ্ছে কম্পিউটার ও যন্ত্রপাতি তৈরি, সূক্ষ্ম যন্ত্র সম্মেলন বা হার্ডওয়্যার সেক্টর, আর তথ্য মজুত করা বা তার ভিত্তিতে বিভিন্ন পরিষেবা প্রদান যেমন সফটওয়্যার সেক্টর। যেমন কোনো বীমা সংস্থা তার সারা বছরের সমস্ত ক্লায়েন্টের যে বীমার হিসেব সেগুলো কোনো একটা কোম্পানিকে দিয়ে করায়, তো সফটওয়্যার সেক্টর সেই পরিষেবা দেয়। যে কোনো বড় ব্যাংক তার সারা বছরের সমস্ত গ্রাহকের হিসেব কোনো একটা কোম্পানিকে দিয়ে করায়, সেই প্রোগ্রাম যে তৈরি করে কোম্পানি তাকে বলে সফটওয়্যার সেক্টর। এগুলো হচ্ছে উদাহরণ। তারপরে হচ্ছে উন্নতির কারণ, কেন পশ্চিমবঙ্গে এই তথ্য প্রযুক্তি শিল্প উন্নতি হলো। তার 1 নম্বর কারণ হচ্ছে কম্পিউটার যুগ। আধুনিক যুগে কম্পিউটারের মাধ্যমে দ্রুত তথ্য বিনিময়ের যুগ। ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ফোন নিত্যসঙ্গী, ফলে তথ্য প্রযুক্তি শিল্পের বাজার ক্রমবর্ধমান। আমরা দেখছি যে বিশেষত এই করোনার সময়ে তথ্য প্রযুক্তি শিল্পের চাহিদা যেন আরও বেড়ে গেছে। বাজার করা থেকে শুরু করে লেখাপড়া সমস্ত কিছুই এখন কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। তার জন্য প্রোগ্রাম তৈরি, উপযুক্ত যন্ত্রপাতি তৈরি, হার্ডওয়্যার সফটওয়্যার সমস্ত দিকেরই প্রয়োজন হচ্ছে।
দ্বিতীয় কারণ হচ্ছে মজুরি কম, যে আমাদের রাজ্যে মেধাবী ছেলেমেয়ের অভাব নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের যে কোনো দেশের থেকে আমাদের ঘন্টা প্রতি শ্রমের মজুরি অনেক কম। তার ফলে মার্কিন কোনো বীমা সংস্থা, মার্কিন কোনো ব্যাংকিং সংস্থা, তারা তাদের হিসেব বা তাদের কম্পিউটার সংক্রান্ত সমস্ত কাজকর্ম যদি নিজেদের দেশের কোনো কোম্পানিকে দিয়ে করাতো, তাহলে তাদের অনেক বেশি অর্থ দিতে হতো। সেটা আমাদের দেশের কোনো কোম্পানিকে দিয়ে করালে তাদের সাশ্রয় হয়, আবার আমাদের এখানকার মেধাবী ছেলেরাও সেখানে চাকরি পায়। তারপর হচ্ছে জমির সহজলভ্যতা ও সরকারি উদ্যোগ। যেহেতু তথ্য প্রযুক্তি শিল্পে প্রচুর টাকা বিনিয়োগ হয়, যথেষ্ট মানুষ চাকরি পাচ্ছেন, তো তার ফলে সরকার এই শিল্প গড়ে তোলার জন্য কোম্পানিগুলোকে বিভিন্নভাবে উৎসাহ দেন। সল্টলেক এবং রাজারহাট নিউ টাউনে এবং সল্টলেক সেক্টর 5-এ যে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে তা সরকারের দেওয়া জমির ওপরই। সরকার সহজ শর্তে অপেক্ষাকৃত কম দামে এই জমি কোম্পানিগুলোকে বিক্রি করেছেন। তারপর আছে কারিগরি শিক্ষা কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র। এই যে তথ্য প্রযুক্তি শিল্পে যারা কাজ করেন তারা অত্যন্ত দক্ষ শ্রমিক, অত্যন্ত স্পেশালাইজড স্কিল্ড, বিশেষ ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক। তো আমাদের রাজ্যের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, যেমন যাদবপুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর, শিবপুর, দুর্গাপুর এনআইটি, খড়গপুর আইআইটি, এসব থেকে এই ধরনের প্রশিক্ষিত ছেলেমেয়ে প্রতি বছরই পাশ করে বেরোচ্ছেন। আবার অনেক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজও গড়ে উঠেছে, সেখান থেকেও এরকম মেধাবী ছেলেমেয়ে পাশ করে বেরোনোর অভাব নেই। তার ফলে এই শিল্পের জন্য যে শ্রমিক দরকার বা বলা যায় প্রযুক্তিবিদ দরকার, তার কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে। তারপর হচ্ছে বিনিয়োগ। যেহেতু এই শিল্প অত্যন্ত লাভজনক, এই শিল্পে যথেষ্ট লাভ হয়, সেই জন্য কগনিজেন্ট টেকনোলজি সলিউশন, সিটিএস, টিসিএস, টাটার সংস্থা, ইনফোসিস, আইবিএম, উইপ্রো, সিমেন্স, অ্যাক্সেঞ্চার, বিভিন্ন বহুজাতিক কোম্পানি এই শিল্পের প্রাথমিক বিনিয়োগে এগিয়ে আসায় মূলধনের সুবিধা হয়। এছাড়াও খুব নিচু বয়স থেকে পাঠ্যক্রমে কম্পিউটার, বেসরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের আধিপত্য এবং শিল্পে সরকারি উদ্যোগ এই শিল্পকে পূর্ণ রূপ দিতে সাহায্য করেছে। তাহলে আমরা দেখলাম 1 নম্বর কারণ হচ্ছে কম্পিউটার এখন একটা জীবনযাত্রার আবশ্যক অঙ্গ, বিশেষত এই করোনার সময় সেটা আরও বোঝা যাচ্ছে। আমাদের ভারত একটা তৃতীয় বিশ্বের দেশ, ফলে উন্নত প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বের তুলনায় আমাদের দেশে অনেক কম মজুরিতে কাজ করানো যায়। সেই জন্য উন্নত দেশের কোম্পানিগুলো আমাদের দেশে আসে সেই কাজ কম পয়সায় করিয়ে নিতে। এখানে মূলধন হয়, আমাদের রাজ্যের ছেলেরা চাকরি পায়, সেই জন্য রাজ্য সরকার এই শিল্প গড়ে তোলার জন্য বিভিন্ন সুবিধা দেন, কর কম, সহজ শর্তে জমি, এই সমস্ত সুবিধা। কারিগরি শিক্ষা কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং লাভজনক শিল্প হওয়ায় বিনিয়োগেরও অভাব নেই। তো এরপর আমরা দেখব যে শিল্পের প্রসার। আমরা যে ম্যাপে যে জায়গাগুলো দেখেছি, 1 সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স বা সেক্টর 5, এখানে টাটা কনসালটেন্সি সার্ভিস, HCL, NIIT, CMC, RS সফটওয়্যার, উইপ্রো, আরও অনেক কোম্পানি এখানে রয়েছে। রাজারহাট নিউ টাউনে আরেকটা কেন্দ্র তৈরি হয়েছে।
সেখানেও সিটিএস, টিসিএস, অ্যাক্সেঞ্চার, ক্যাপজেমিনি এরকম বহু কোম্পানি আছে। বানতলায় যে লেদার টেকনোলজি পার্ক ছিল সেখানে বেশ কিছু জমি পড়েছিল, সেখানেও একটা আইটি পার্ক তৈরি হয়েছে। এছাড়া দুর্গাপুর সফটওয়্যার ডেভেলপমেন্ট, কল সেন্টার, ডাটা সেন্টার কার্যাবলী বিকাশ লাভ করেছে। এই শিল্পের যে প্রস্তাবগুলো আছে, নোনাডাঙ্গা বাইপাস, ইস্ট বাইপাসের ধারে 18 একর জমি বিভিন্ন তথ্য প্রযুক্তি কোম্পানিগুলোকে বন্টনের জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে সুপারিশ করা হয়েছে। রাজারহাট ও সল্টলেকে প্রায় 130 একর জমি এসইজেড তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এসইজেড মানে স্পেশাল ইকোনমিক জোন, যেখানে মূলত রপ্তানির জন্য বা বিদেশে পাঠানোর জন্য জিনিস তৈরি হয় বা পরিষেবা উৎপাদন হয়। তার জন্য দেশের যে শ্রম আইন, 8 ঘন্টা কাজ বা এই ধরনের যে আইনগুলো আছে, সেই আইনগুলো থেকে সেই কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয়। যেহেতু আমাদের দেশ অপেক্ষাকৃত অনগ্রসর দেশ, তার ফলে বিদেশি বিনিয়োগ আনার জন্য বা দেশি শিল্পপতিদেরকেও আকৃষ্ট করার জন্য এই ধরনের কিছু সুবিধা দিয়ে তাদেরকে বলা যেতে পারে কিছু বেআইনি সুবিধা দিয়েই, যে এই শ্রম আইন না মানা, এই ধরনের কিছু সুবিধা দিয়ে তাদেরকে এখানে আকৃষ্ট করার চেষ্টা করা হয়। সমস্যা এক, দেরিতে শিল্পের প্রসার শুরু হয়। পশ্চিমবঙ্গে এই শিল্পের পরিকাঠামো বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের মতো উন্নত নয়। প্রকল্প রূপায়ণে পরিবেশ দূষণের ছাড়পত্র, লাইসেন্স ইত্যাদি পেতে বহু দপ্তরে ঘুরে সময় নষ্ট, শিল্পের প্রসার বিলম্বিত করে। কর কাঠামো ও শ্রম আইনের জটিলতা শিল্প স্থাপনে অসুবিধা তৈরি করে। অনেক শিল্পপতি জমি নিয়ে ফেলে রেখেছেন। আন্তর্জাতিক স্তরে চাহিদার হ্রাস বৃদ্ধি শিল্পকে সমস্যায় ফেলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, এখন রাষ্ট্রের নীতি হচ্ছে যে দেশের শ্রমিক দিয়ে কাজ করাও, দেশের কোম্পানি দিয়ে কাজ করাও। তো তার ফলে আমাদের ইউএসএতে থাকা বহু ভারতীয় ফেরত চলে এসেছেন এবং বহু টাকার অর্ডারও আমাদের দেশের কোম্পানিগুলোর হাতছাড়া হয়েছে। তারপর হচ্ছে যে এই শিল্প গড়ে তোলার জন্য যে জমি, সেই জমি পাওয়ার অসুবিধা আছে। আর বর্তমান রাজ্য সরকারও এই রকম শ্রম আইনকে লঙ্ঘন করে এসইজেড তৈরি করতে চান না, এটা সরকারি নীতি। তার ফলে বিভিন্ন কোম্পানিগুলো চাপ দেয় যে এসইজেড যদি না তৈরি হয় তাহলে আমরা আসবো না। তার ফলেও এই শিল্পের এই টানাটানি, এই দড়ি টানাটানিতেও এই শিল্পের বিকাশ ব্যাহত হচ্ছে। তাহলে আমরা দেখছি সমস্যা হচ্ছে এক, দেশীয় শিল্পের প্রসার শুরু হওয়ায় পশ্চিমবঙ্গে, দেরিতে শিল্পের প্রসার শুরু হওয়ায় পশ্চিমবঙ্গে এই শিল্পের পরিকাঠামো ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদের মতো উন্নত নয়। 2 নম্বর, প্রকল্প রূপায়ণে পরিবেশ দূষণের ছাড়পত্র, লাইসেন্স পেতে বহু দপ্তরে ঘুরে সময় নষ্ট, শিল্পের প্রসার বিলম্বিত করে। 3, কর কাঠামো ও শ্রম আইনের জটিলতা শিল্প স্থাপনের অসুবিধা তৈরি করে। অনেক শিল্পপতি জমি নিয়ে ফেলে রেখেছেন। আন্তর্জাতিক স্তরে চাহিদার হ্রাস বৃদ্ধি, আন্তর্জাতিক নীতি শিল্পের বিকাশকে ব্যাহত করে বা সুবিধা দেয়। 10 বছর আগে সুবিধা দিত, এখন মার্কিন নীতি এটাকে ব্যাহত করছে। আবার পরের প্রেসিডেন্ট নির্বাচন হলে, নতুন প্রেসিডেন্ট আসলে আবার যে উন্নতি হবে না, এটা বলা যায় না। একসঙ্গে বিপুল পরিমাণ জমি পাওয়ার সমস্যা রয়েছে। আর হচ্ছে এসইজেড গঠনে রাজ্য সরকারের অনীহা, রাজ্য সরকার এসইজেড গঠন করতে চান না। এরপর আমরা দেখব যে সমাধানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এক, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তথ্য প্রযুক্তি শিল্পের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, সল্টলেক ও রাজারহাটে কিছু জায়গায় এসইজেড তৈরি হয়েছে। জলপাইগুড়ির ডাবগ্রামে নতুন তথ্য প্রযুক্তি শিল্প স্থাপনের
জন্য উদ্যোগ গ্রহণ। ডাবগ্রাম একেবারেই শিলিগুড়ির খুব কাছে, ফলে পরিবহন বা পরিকাঠামোর দিক থেকে অত্যন্ত উন্নত। 3 নম্বর, কলকাতার বাইরে শিলিগুড়ি, হলদিয়া, খড়গপুর, দুর্গাপুরে শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 4 নম্বর, রাজ্যের প্রতিটি জেলায় অন্তত একটি করে মোট 26টি কেন্দ্র স্থাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই শিল্পের পরিকাঠামো উন্নয়নের জন্য তথ্য মন্ত্রক ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে, যা পরোক্ষভাবে এই শিল্পের বিকাশকেই সহায়তা করছে। তাহলে 1 নম্বর, সল্টলেক ও রাজারহাটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন। 2, জলপাইগুড়ির ডাবগ্রামে তথ্য প্রযুক্তি শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ। কলকাতার বাইরে অপেক্ষাকৃত উন্নত শহরগুলিতে এই শিল্প ছড়িয়ে দেওয়া। রাজ্যের প্রতিটা জেলায় একটা করে তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র স্থাপনের উদ্যোগ। ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ। আর এই যে লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন ফর্ম ফিল আপ বা বিভিন্ন কাজে যে পরিষেবা, ব্যাংকিং, নেট ব্যাংকিং, নেট কমার্স, যে পরিষেবা প্রদান করা হচ্ছে, এগুলো পরোক্ষভাবে এই শিল্পের বিকাশকেই সহায়তা করছে। তাহলে আমরা আরেকবার দেখে নিতে পারি যে শেষে যে এই শিল্পের যে প্রধান কেন্দ্রগুলো কলকাতার একেবারে কাছে রাজারহাট, বিধাননগর এবং বানতলা। এর বাইরেও অল্প কিছু কেন্দ্র আছে, কিন্তু এগুলোই প্রধান কেন্দ্র।